পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রায়ান্দিত জয়গুরু। আমি এখানে শ্রী বড় মাকে লেখা শ্রী ঠাকুরের চিঠি, সেটি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। পরম পিতা তার লীলা সঙ্গিনীকে চিঠি লিখেছিলেন। তো সেই কি সুন্দর। কল্যাণেষু তোমার সুদামাখা পত্রখানি পাইয়া যে কতদূর সুখী হইলাম, তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব। আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না। সংসারে সকলেই নতুন, মনে করে দেখো। কাল তুমি কেমন ছিলে, আজ আবার কেমন হইয়াছ। আমিও কাল বা কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। আমাদের এই বেলা, এই বাল্যকাল, কিশোর কোথায় চলিয়া গিয়াছে, আমরা কিছুই ঠিক পাই নাই। রূপ যৌবন তবে সঞ্চার, নিত্য নতুন, সকলেই পরিবর্তনশীল। আজ যাহা দেখিতেছ, কাল আর তাহা দেখিবে না। রূপ যৌবন, অর্থ সম্পত্তি, আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছুই বলো না বা দেখো না, আজ যাহা বলিবে বা দেখিবে, কাল আর বলিবে না বা দেখিবে না। সংসারের নতুন এই চির পরিবর্তনশীল। তবে বলো দেখি, কিসের পরিবর্তন নাই? পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম, প্রাণ বা আত্মা তখন যেমন ছিল, আজও তেমনই আছে। এই আত্মাই এই বিশ্ব সংসারে প্রধান কর্মী। এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে, চিরকালেই ঘটিবে। এই আত্মার মিলনেই বিবাহ, বিচ্ছেদেই বিরহ। চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায়, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এবং সেই ভালোবাসার সহিতেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে। সেই ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই, সেই ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই, সেই ভালোবাসায় লোভশূন্য, সেই ভালোবাসা মোহের ফাঁদে জীবকে জড়ায় না, সে ভালোবাসায় নির্মকর্ষণকারী মায়া নাই, সে ভালোবাসায় কেবল ভালোবাসা, নিরবিচ্ছিন্ন ভালোবাসা। সেই ভালোবাসায় বিশ্ব বিকশিত হয়, সে ভালোবাসায় বিরহ নাই, ভেদ নাই, সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায়। দেবতাগণের মতো পৃথিবীও আছে, সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না। যদি ভালোবাসিতে হয় তবে ঐরূপ ভালোবাসাই। তুমি সতী সাধ্বী স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছু জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। তবে আজ যাই, আমার কয়েকটি কথা এখানে বলি। 1 নম্বর, নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবর্তী হইও। পরোপকার মতো জগতে আর কি আছে? 2 নম্বর লিখেছেন, মিথ্যা কথা ত্যাগ করা নিতান্ত কর্তব্য। জানি তুমি মিথ্যা বলো না, তবুও মানা করিলাম। আরে গুরুজনকে প্রাণপণে সেবা ও শুশ্রূষা করিও। কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না। রমণীর সতীত্ব রক্ষা সবচেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই। প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে। মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হইবে। কর্তব্য প্রাণপণে পালন করিবে। চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে।
নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীরও যাহাতে ভালো থাকে তারই চেষ্টা করিও। অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারি সেদ প্রাণপণে লক্ষ্য করিও তা নাসিও ব্যথা। বাবা ও মাতানের শরীর কেমন আছে লিখিও, তাহাদের সেবা শুশ্রূষায় যত্নবতী হইও। আমি একরকম আছি, তুমি কেমন আছো? তবে আমি যাই, ক্ষমাশীলা হইতে বিশেষ যত্নবতী হইও, ক্ষমাশীলা সংসারে সুখিনী হয়। এই পরম পিতা তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মাকে চিঠি লিখেছিলেন। অনেক লিখেছেন চিঠি, তার মধ্যে এটি একটি পড়ে আপনাদের শোনালাম। আগে তো আমরা এই পোস্টে কার্ডে লিখতাম চিঠি, তো আজকাল তো মোবাইল ফোন, সব কিছুতে খবর নেওয়া যায়। তো যাই হোক, খুব ভালো লাগলো বিশ্বপিতার এই চিঠি পড়ে শুনে আপনাদেরকে বলেও। আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক, এই দয়ালের কাছে নিবেদন করি।